নিয়মে বিয়োগ শিখি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমরা আগে একটা নিয়মে বিয়োগ শিখতাম না, কি করতাম? উপরের সংখ্যা যদি ছোট হইতো, নিচের সংখ্যা যদি বড় হইতো, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার জন্য আমরা কি করতাম? হাতে ধরতাম, ঠিক আছে? এখন আমরা কি হাতে ধরবো না, হাতের শব্দটা আমরা কি করবো? বাদ দিব। হাতের শব্দটা কি করবো? বাদ দিব। বাদ দিয়ে আমরা কি করবো? কি বিয়োগ শিখবো। পাঁচশত 41 কত লিখলাম? 541 200 এখন লক্ষ্য করো, আমরা 541 থেকে 216 বিয়োগ করব। এখন আমরা কি করতাম? আগে খালি করতাম হাতের এত, ঠিক আছে? উপরেরটা ছোট হইলে আমরা তার সাথে দৌড় যোগ করে ফেলতাম। কিন্তু এখনো কি করবো? আমরা সঠিক নিয়মে আমরা কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয় এটা আমরা জানবো। তাহলে লক্ষ্য করো সবাই, এখানে এক কি এককের ঘরের অঙ্ক না, 4 হচ্ছে দশকের ঘরের অঙ্ক, আর 5 হচ্ছে শতকের ঘরের। আবার নিচে সেম 6 হচ্ছে এককের ঘরের অঙ্ক, 1 হচ্ছে দশকের ঘরের অঙ্ক, আর 2 হচ্ছে শতকের ঘরের। এখানে আমরা 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা থেকে আরো 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমরা কি করব? বিয়োগ করব। বুঝতে পারছো? এখন আমরা সঠিক নিয়মে আমরা বিয়োগটা বোঝার জন্য কি করব? চেষ্টা করব। তাহলে লক্ষ্য করো, আমরা জানি আগে পড়ছি আমরা 1 দশক। 1 দশক সমান কয়টা একক? একটা দশক সমান 10টা একক, অর্থাৎ একটা দশক সমান হচ্ছে 10। তার মানে কি 10টা একক সমান হচ্ছে একটা দশক। তার মানে 1 দশক সমান হচ্ছে কি 10 একক। 10 একক মানে কি 10, ঠিক আছে? কোন কথাটা? এখন যদি বলি দশকের পরে কি শতক, বুঝতে পারছো কোন কথাটা? এখন যদি আমরা এখানে লিখি যে 1 শতক সমান কয়টা দশক? 1 শতক সমান হচ্ছে 10টা দশক, অর্থাৎ 1 শতক সমান হচ্ছে 10 দশক। বুঝতে পারছো? তাহলে একক দশক শতক পর্যন্ত যেহেতু এখানে আছে, আমরা এই পর্যন্তই লিখলাম যে 1 দশক সমান কি 10টা একক, মানে কি একটা 10 মানে কি একটা দশক মানে 10, আর একটা শতক মানে 10টা দশক মানে 10টা 10। 10টা 10 মিলে কি হয়? একটা শতক। 10টা 10 মিলে কি একটা শতক। এখন আমরা খুব সহজে আমরা কি করব? এই বিয়োগটা করব। এখন আমরা যদি এরকম ভাবে এক করি, একটু আমরা বোঝানোর জন্য দিলাম। বুঝতে পারছো কোন কথাটা? আমরা যখন বুঝবো তখন আর এগুলা টান আর দেওয়া লাগবে না। এখন লক্ষ্য করো, এককের ঘরে কত আছে? আর নিচে এককের ঘরে কত আছে? 6। বিয়োগ মানে কি বাদ দেওয়া। আমরা কি করবো এখন? বাদ দিব। কি বাদ দিব? যে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিব। এখন এই যে উপরে যে 1 আছে, ঠিক আছে? এরকম ভাবে তো একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক বাদ দেওয়া লাগবে। উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করার মানে উপরের একটা অঙ্ক থেকে নিচের অঙ্ক বিয়োগ করা, সেম তো উপরের এই অঙ্ক থেকে এই অঙ্ক বিয়োগ করা, সেম তো এই অঙ্ক থেকে এই অঙ্ক বিয়োগ করা। এখন লক্ষ্য করো, 1 থেকে কি 6 বিয়োগ করা যাবে না, কারণ আমার সাথে আছে কি একটা জিনিস। এখন কি আমি 6টা জিনিস অন্যজনকে দিতে পারবো না? দিতে গেলে কি করে লাগবো? অন্যের কাছ থেকে আনতে হবে। এখন দেখো, এখানে একক মানে এখান থেকে 6 বিয়োগ করা যায় না, কিন্তু এখন আমার নিয়ম হচ্ছে কি জানো? এই যে দশকের ঘর, এটা কি দশকের ঘর না? এটা কি এককের ঘর? এটা হচ্ছে এককের ঘর, আর এটা হচ্ছে দশকের ঘর, আর এটা হচ্ছে শতকের ঘর, ঠিক আছে? বুঝতে পারছো? এখন লক্ষ্য করো, এককের ঘরের 1 আর নিচে 6, 1 থেকে 6 বিয়োগ করা যায় না। এখন আমার কাজ করতে কি হবে? দশকের ঘর বুঝার চেষ্টা করো। এই
একটা দশক নিয়ে আসতে হবে দশকের ঘর থেকে। এখন এই দশকের ঘরের থেকে যে আমরা একটা দশক নিয়ে গেলাম এককের ঘরে, তাহলে এটা এককের ঘরে যখন যাবে তখন কি আর ওই দশক হিসেবে থাকবে? এখানে কি এককের ঘরের সাথে মিশে আসে কি একক হয়ে গেল না? তাহলে একটা দশক যখন এখানে গেল, তাহলে কয়টা একক হইলো? 10টা একক হলো। তার মানে কি একের সাথে কি হবে? আমরা 10 যুগ হয়ে যাবে। এখন কি সংখ্যাটা উপরে একটা বড় হয়ে গেল না? হ্যাঁ, তাহলে 1 আর 10 কত? 11। 1 আর 10 1 আর 10 11। এখন বুঝতে পারছো? এখান থেকে যে আমি একটা দশক নিয়ে আসতাম, এখানে কি রইলো? চার কি রইলো? ঠিক রইলো? তাই কি কমবে গেল না? কমবে গেলে এখানে কি এক কমবে গেল, একটা দশক কমবে গেল, অর্থাৎ 4টা দশক ছিল, একটা দশক কমবে গেল। তাহলে কয়টা রইলো? 3টা রইলো। তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে না, এটা বুঝতেই হইলো, আমি বুঝাই দিতেছি যে কিভাবে কৌশলটা। বুঝতে পারছো কোন কথাটা? তাহলে এখানে রইলো 3 আর এখানে কি হয়ে গেল কত? 11। 10 আর 1 কত? 11। তাহলে এককের ঘরে এখন হইলো 11। নিচে এসে 6। 11 থেকে কি হয়? 6 বিয়োগ করতে পারতাম না? হ্যাঁ, 6 এর পর থেকে আমরা 11 পর্যন্ত হিসাব করি। 6 7 8 9 10 11। বুঝতে পারছো কোন কথাটা? তাহলে কত? 5 লাগে এখন। তাহলে এককের ঘরে নিচে আবার লিখবো, আবার এটা 10 এর ঘরে নিচে যায়। ঠিক আছে? বুঝতে পারছো কোন কথাটা? এখন এর হলো কত? 3। নিচে কত? 1। তাহলে উপরের সংখ্যা তো বড়, তাহলে 3 থেকে কি 1 বিয়োগ করা যায় না? 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত থাকে? 2। এটা খুব সহজ। ঠিক আছে? এখন লক্ষ্য করো, এটা তো শেষ। তাহলে এখানে উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট। 5 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত হয়? 3। 5 থেকে যদি 2 বিয়োগ করি কত হয়? 3। তাহলে কত হলো উত্তর? 325। এখন দশক শত 325। 325। বুঝতে পারছো? বুঝতে পারছো এরকম অঙ্ক কি পারবা তোমরা? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। आठ 2 3 4 3 6 1 8 3 6 1 8। এখন লক্ষ্য করো সবাই যে আমরা একক দশক শতক হাজার আগে আমরা কি করছিলাম? শতকের ঘরের অঙ্কন সংখ্যা নিয়ে আমরা কি করছিলাম? একটা বিয়োগ করছিলাম। এখন আমরা কি হাজারের ঘরের সংখ্যা নিয়ে আমরা একটা কি বিয়োগ করতে চাইছি, অর্থাৎ হাজারের ঘর থেকে আমরা হাজারের ঘর বিয়োগ করবো, অর্থাৎ 8234 থেকে 3618 বিয়োগ করব। ঠিক আছে? এখন লক্ষ্য করো সবাই, এই 4 কি একক, 4 কি একক উপরে বোঝার জন্য দিলাম, 3 কি 3 দশকে অর্থাৎ 10, আর 2 শতক, এই সুজা শতক। ঠিক আছে? আর 8 আর কি হাজার। বুঝতে পারছো? তাহলে আমরা আগে বলছিলাম আগের অঙ্ক যে 1 দশক সমান কত একক? 1 শতক, একটা দশক সমান কয়টা একক? 10টা একক। একটা দশক সমান 10টা একক। একটা শতক সমান 10টা দশক। এখন যদি আমরা হাজারে যাই, যে 1000 সমান কয় শতক? 10 শতক। 10 3 শতক। 10টা শতক হলে কি হয়? 1000। বুঝতে পারছো কোন কথাটা? 1000 সমান 10টা শতক, অর্থাৎ 10 শতক সমান 1000। এখন লক্ষ্য করো আমরা কি করব? এই সংখ্যা থেকে আমরা নিচের সংখ্যাটা কি করব? বিয়োগ করব। এখন লক্ষ্য করো, তাহলে প্রথম এককের ঘরের অঙ্ক কি করতে হবে? বিয়োগ করতে হবে। তারপরে দশকের ঘরের অঙ্ক বিয়োগ করতে হবে। তারপরে শতকের ঘরের অঙ্ক বিয়োগ করতে হবে। তারপরে হাজারের ঘরের অঙ্ক বিয়োগ করতে হবে। এখন লক্ষ্য করো, এই 4 থেকে যে 8 বিয়োগ করতাম আমরা, 4 থেকে যে আমরা 8 বিয়োগ করতাম, তাহলে কি বিয়োগ করতে পারবো? 4 কি ছোট না? উপরের সংখ্যা যদি ছোট হয়, নিচের সংখ্যা যদি বড় হয়, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা কি কঠিন না?
তাহলে বলছিলাম যে উপরের সংখ্যা যদি ছোট হয় নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে আমার কি কাজ করতে হবে একটা কি কৌশল অবলম্বন করতে হবে ঠিক আছে এটা কিন্তু একদম সিম্পল আমরা কি করি অল্প কিছু কাজ করলে এটা আমার কি হয়ে যাবে মেমোরিতে সেভ হয়ে যাবে কিভাবে কি করতে হবে ঠিক আছে এখন যদিও প্রথম অবস্থায় একটু কি কঠিন মনে হয় কিন্তু আসলে কয়েকটা কাজ করলে আর এটা কি হবে না কঠিন হবে না ঠিক আছে আমরা কয়েকটা কাজ করছি একটু সহজ হয়েছে না লক্ষ্য করো 4 থেকে 8 বিয়োগ করা যায় না এখন তো আমার একটা পেজ তাহলে কি করতে হবে পেজ না এটা কি একটা রাস্তা আছে সহজ দশকের ঘর থেকে আমরা কি করব একটা দশক নিয়ে আসবো কি করতে হবে দশকের ঘর থেকে একটা দশক নিয়ে আসবো তাহলে দশকের ঘরে কত আছে 3 এই দশকের ঘর থেকে আমরা একটা দশক এখানে নিয়ে আসবো বুঝতে পারছো এককের ঘরে নিয়ে আসবো দশকের ঘর থেকে যখন একের ঘরে আমরা একটা দশক নিয়ে আসবো তাহলে কি হয়ে যাবে কয়টা একক হয়ে যাবে আমরা কি এখানে পড়ছি না একটা দশক সমান কত কয়টা একক 10টা একক বুঝতে পারছো এখানে তো এককের ঘরে 4টা একক আছে এখানে যখন একটা দশক আসবে তখন 10টা একক হয়ে যাবে তার সাথে আরো কি যোগ হবে একটা 10 আইসা যোগ হয়ে যাবে একটা দশক আইসা এখানে 10টা একক হয়ে যাবে অর্থাৎ এই 4 এর সাথে কি হয়ে যাবে 10 যোগ হয়ে যাবে তাহলে এখান থেকে যে আমরা একটা দশক নিয়ে গেলাম এই দশক কি হলো 3টা হইলো না তাহলে কয়টা 2টা 3টাতে একটা কমে গেল 2টা হলো না এখন লক্ষ্য করো তাহলে 10 আর 4 কত 14 থেকে কি 8 বিয়োগ করা যাবে না এখন আমরা কি 14 থেকে 8 বিয়োগ করব 8 এর পর থেকে আমরা কাউন্ট করি 8 9 10 11 12 13 14 তাহলে কত হলো 6 তাহলে আমরা এখন কি লিখবো এই এককের ঘরে নিচে লিখবো কত 6 বুঝতে পারছো এখন লক্ষ্য করো আমার তো এককের ঘরে কাজ শেষ না এখন সেম আমরা দশকের ঘরে কাজ করব এখন উপরে 2 নিচে এখন তো সহজ বলে কাজ 2 থেকে কি 1 বিয়োগ করা যায় না যায় সিম্পল কত 2 থেকে 1 বিয়োগ করলে এখানে আর কোনো কথা নাই এখন আসো আবার 2 6 এখন কি 2 থেকে কি 6 বিয়োগ করতে পারবো না তাহলে আমার কি করতে হবে ওই আগের নিয়মে কাজ করতে হবে কি করতে হবে এখন দশকের কি শতক না তাহলে হাজারের ঘর থেকে কি আনতে হবে একটা কি আনতে হবে হাজার আনতে হবে হাজারের ঘর থেকে শতকের ঘর একটা হাজার নিয়ে আসতে হবে তাহলে একটা হাজার সমান আমরা কি করছি একটা হাজার সমান 10টা শতক মানে 10টা শতক একটা হাজার মানে 10টা শতক তাহলে একটা হাজার যখন এখান থেকে এখানে এসে গেল শতকের ঘর তাহলে শতকের ঘর আর কয়টা বাড়ে গেল 10টা বাড়ে গেল না তাহলে আমরা কি করলাম এখানে 10 কি করে দিলাম যোগ করে দিলাম বুঝতে পারছো কোন কথাটা তাহলে এখানে যে 8 এর থেকে একটা হাজার চলে গেল আগে এখানে ছিল হাজারে ঘরে কয়টা 8টা হাজার ছিল এখন যেহেতু একটা হাজার চলে গেল তাহলে রইল কয়টা 60,000 বুঝতে পারছো কোন কথাটা এখন 2 আর 10 কত 2 আর 10 12 এখন 12 থেকে কি আমরা 6 বিয়োগ করতে পারতাম না এখন আমরা 6 এর পর থেকে 12 পর্যন্ত হিসাব করি 6 7 8 9 10 11 12 কত 6 থ্যাংক ইউ আমরা পেলাম কত এখন 6 বুঝতে পারছো এখন লক্ষ্য করো এখানে কত 7 আর নিচে কত 3 7 থেকে কি 3 বিয়োগ করা যাবে না যাবে কোন উপরের সংখ্যা তেমন বড় 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে তো সহজেই 3 এর পর থেকে আমরা 7 পর্যন্ত হিসাব করব 3 4 5 6 7 কত 4 তাহলে আমরা লিখবো কি হাজারে করে লিখে 4 গেল তাহলে আমরা উত্তরটা কত পেলাম 4616 4616 কি আর নতুন নিয়মটা কেমন লাগলো খুব কঠিন হ্যাঁ কঠিন না হ্যাঁ দেখতেছে আচ্ছা লক্ষ্য করো কথাটা বলি এখন আমরা এখানে লক্ষ্য করো এখন কিন্তু বেশি কঠিন না ঠিক না কয়েকটা অঙ্ক যদি আমরা এরকম ভাবে চর্চা করি তাহলে আমরা কি করতে পারবো এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো বুঝতে পারছো কোন কথাটা বলছি আগে আমরা কিভাবে করতাম লিখতাম এখানে 4 নিচের সংখ্যা বড় তাইলে এটা আমরা ধরে নিতাম 14 এখানে 10 যোগ করতাম আমাদের এইগুলা কি এখন আর বইয়ে নাই এখন আমাদের বইয়ের নিয়মে আমাদের কি করতে হবে কি আমাদের যে সরকারি বই এনসিটিভি কর্তৃক যে বই এই বইয়ে দেখবা এইগুলা খুব সুন্দর করে বোঝায় ঠিক আছে এখন আমাদের কি করতে হবে কারিকুলাম
আর তার নতুন নিয়মে আমাদের কি করতে হবে, এগুলো শিখতে হবে এবং এই নিয়মে যোগ করতে হবে। এটা কিন্তু তেমন কঠিন না, কি বলো? বুঝতে পারছো সবাই? আচ্ছা, আমরা আরেকটা করি। আচ্ছা, অজুতের করে অঙ্ক আমরা বুঝাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আস্তে আস্তে একটা একটা সংখ্যা বাড়াইতেছি না, আস্তে আস্তে আমরা বুঝাবো। হ্যাঁ, একটু পরে বুঝাই না। হ্যাঁ, আস্তে আস্তে বুঝাবো ইনশাআল্লাহ। এখন লক্ষ্য করো, এখন লক্ষ্য করো, তোমরা আমার একটু শেয়ার করো। 1482 থেকে 947 আমরা বিয়োগ করবো। এখন আমরা একটু স্পিডে করতে পারবো, ঠিক আছে? এখন লক্ষ্য করো, এটা কি এককের ঘরে, এটা দশকের ঘরে, এটা শতকের ঘরে, এটা হাজারের ঘরে, ঠিক আছে? কোন কথাটা? এখন এককের ঘরের অঙ্ক কি উপরেটা ছোট না, কি নিচেরটা বড়? এখন কি 2 থেকে 7 বিয়োগ করা যাবে না? কি করতে হবে? দশকের ঘর থেকে, অর্থাৎ দশকের ঘর থেকে কি নিয়ে আসতে হবে? একটা দশক নিয়ে আসতে হবে। একটা দশক যখন নিয়ে আসবো, এখানে আইসা কি হয়ে যাবে? এটা 10টা একক হয়ে যাবে, অর্থাৎ এককের সাথে 10 হিসেবে আইসা যোগ হবে। তাহলে এখানে যে 8 ছিল দশকের পরে, 8 কি এখানে রইলো? নাই। তাহলে কি রইলো? 7 রইলো। হিসাব ক্লিয়ার? হিসাব ক্লিয়ার হইছে নি? এখন আমরা বিয়োগ করবো। 2 আর 10 কত? 12। 12 থেকে আমরা 7 বিয়োগ করবো। 7 এর পর থেকে আমরা 12 পর্যন্ত হিসাব করি। 7, 8, 9, 10, 11 কত? 5। এই তো বুঝে গেছি। আগে তো সহজ লাগতেছে না? এখন লক্ষ্য করো, দেখবা উপরেরটা বড় না নিচেরটা বড়? এখন কি উপরেরটা বড় না নিচেরটা বড়? উপরেরটা বড় হলে আর আমার কোনো চিন্তা নাই। তাহলে 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, কত থাকে? 3। এই তো বুঝে গেছি। এখন লক্ষ্য করো, উপরের সংখ্যা ছোট না নিচের সংখ্যা ছোট? এখানে শতকের ঘরে হ্যাঁ, উপরটা ছোট, লক্ষ্য করো, আর নিচেরটা বড়। এখন 4 থেকে কি 9 বিয়োগ করা যাবে না? এখন লেখো, এখন 10, শতক, হাজার। এই হাজারের ঘর থেকে কি করতে হবে? একটা হাজার নিয়ে আসতে হবে। কোথায় আসতে হবে? এই তারপরে শতকের ঘরে একটা হাজার যখন শতকের ঘরে আইসা যাবে, তখন এটা কয়টা শতে পরিণত হবে? 10টা শতে পরিণত হবে। একটা হাজার যখন এখানে আইসা যাবে হাজারের ঘর, যে শতকের ঘর, তাহলে কি 1000 সমান কি 10টা শতক না? তাহলে এখানে আছে কি 10 শতক হিসেবে কি আছে যোগ হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে 80 আগে 4টা কি শতক, আর আইসা যোগ হলো 10টা শতক। 4 আর 10 কত? 4 আর 10 14। 4 আর 10 14। এখান থেকে তো আমরা একটা ইয়া নিয়ে গেলাম, হাজার নিয়ে গেলাম। এই হাজারটা কি রইলো? নাই। তাহলে কি হয়ে গেল? হাজার একটা কমে যাবে। তাহলে আছে একটা নিয়ে গেলাম, এই 10 শতকের বড় একটা। তাহলে কি এখানে কি শূন্য? হ্যাঁ, বুঝতে পারছো সবাই? এখন 10 আর 4 14। 14 থেকে 9 বিয়োগ করা। 9 এর পর থেকে 14 মধ্যে হিসাব কর। 9, 10, 11, 12, 13। বুঝতে পারছো? কি করা লাগবে? 14 থেকে 9 বিয়োগ করা লাগবে। অর্থাৎ 14 থেকে 9 যদি আমরা বিয়োগ করি, তাহলে থাকে কত? 5। এখন কি এখানে আরো কিছু লেখা লাগবে? এখানে তো শূন্য, নিচেও কোনো কিছু নাই, শূন্য দেওয়া লাগবে। অর্থাৎ এই সংখ্যার বামে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, শূন্য এখানে মূল্য নেই। বুঝতে পারছো? তার উত্তরটা কত পাইলাম? 535। কি কোটি লাগতেছে? বন্ধ করে দেন। আচ্ছা আচ্ছা, এখন বুঝছে সবাই? এখন আমরা আরেকটা নতুন নিয়ম ছিল, এই বিয়োগের মাঝে আর একটু ভিন্ন। লক্ষ্য করো, আমরা এখন যদি এরকম বলে কত? 1000 থেকে 458 কি করো? বিয়োগ করো। তাহলে কি সহজ হয়ে যাবে? আমি তো বুঝি না, তোমাদের কাছে সহজ? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখন একটু আমরা কি করি, সবাই মিলে বিয়োগটা করি। এখানে শূন্য, নিচে 8, এখানে শূন্য ছোট 8 বড়, এখানেও বেজা। কি সমস্যা? আমার কাজ করতে হবে। এখানে শূন্য, নিচে 5 বড়, শূন্য থেকে 5 বিয়োগ করতে পারতাম না। এখানেও আমার কি করতে হবে? কাজ করতে হবে। বুঝছো বিষয়টা? এখানে শূন্য, এখানে 4। বুঝতে পারছো? হ্যাঁ, লক্ষ্য করো সবাই, শূন্য থেকে 4 বিয়োগ করলে কি আরো কি
কঠিন হয়ে গেল না? 16 থেকে আমি 4 বিয়োগ করতে পারবো না। এখন কি করব? এখন লক্ষ্য করো, আমরা কিন্তু আগে দশক থেকে নিতাম না। এখন আমরা কি করব? শূন্য কয়টা আছে? 3টা শূন্য। এর আগের ঘর থেকে আমরা হিসাব করব। তাহলে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। তাহলে আমরা প্রথমে হাজারের ঘর থেকে একটা হাজার নিয়ে যাই কোথায়? এই শতকের ঘর। তাহলে এই হাজারের ঘর থেকে যখন আমরা একটা শতক নিয়ে আসলাম, হাজারের ঘর থেকে একটা শতক নিয়ে আসলাম কই? শতকের ঘরে। তাহলে একটা হাজার সমান কয়টা শতক? 10টা শতক। বুঝছো বিষয়টা? এখানে আমাকে কি করতে হবে? লিখতে হবে প্লাস দিয়ে কি করতে হবে? হ্যাঁ, 10 লিখতে হবে। বুঝছো? সবাই ক্লিয়ার? বুঝবা? 10। এখন এখান থেকে যে একটা হাজার নিয়ে গেলাম, এটা কি হাজার আরো রইলো? তাহলে এটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। শূন্য অঙ্ক এগুলো লেখার প্রয়োজন নেই। জাস্ট শুধুমাত্র কি করার জন্য আমি তোমাদেরকে বুঝাইতেছি যে এরকম ভাবে নিতে হবে। তাহলে এখানে কত? 10 যোগ হয়ে গেল। এখন কিন্তু আমরা বিয়োগ এখান থেকে শুরু করতে পারবো না। আমরা বিয়োগের নিয়ম কি? বিয়োগের নিয়ম হচ্ছে কি? এককের ঘর থেকে আমাদের কি করতে হবে? বিয়োগ করে আসতে হবে। বুঝছো কোন কথাটা? আমরা পড়াইছি না? বিয়োগ করতে গেলে কোথা থেকে করতে হয়? এককের ঘর থেকে আমাদের কাজ করতে হবে। এককের ঘরে উপর থেকে নিচের এককের ঘর কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝতে পারছো? লিসেন টু মি। এখন লক্ষ্য করো, এখন তো এটাও ছোট, এটাও বড়। এখন তারও তো দরকার, তারও তো নাই কিছু, শূন্যটি এই আছে, সে 5 দিত আরেকজন, তারও তো দরকার। এখন তাইলে আবার এখন লক্ষ্য করো, একক, দশক, শতক। এখন শতকের ঘরে কয়টা শতক আছে? 10টা শতক আছে। বুঝছো? এখন কয়টা আছে? 10টা। এখন শতকের ঘরের থেকে আমরা একটা শতক নিয়ে যাব। এখান থেকে আমরা একটা শতক নিয়ে যাব এখানে। তাহলে এখানে যখন দশকের ঘরে যাবে, তাহলে কয়টা দশক হবে? 10টা দশক হবে। তাহলে এখানে কি যোগ হবে? কি যোগ হবে? 10। এখন লক্ষ্য করো, এই এখানে যে 10টা শতক ছিল, একটা শতক যে আমি নিয়ে গেলাম এখানে, তাহলে কি এটা শতক কমে গেল না? কমে গেল না? তাহলে 10টাতে যদি কমে যায়, তাহলে থাকে কয়টা? একটা। কমে গেলে 9 থাকে না? বুঝতে পারছো? এখন লক্ষ্য করো, এখন তো এখানে 10, আর আবার তুমি এখানে 10টা কত আছে না? দশক। আর এখানে একক কয়টা? শূন্যটা। এখন আমার কি করতে হবে? এখান থেকে এই একার দশকের ঘর থেকে একটা দশক এই এককের ঘরে নিয়ে যাইতে হবে। নিয়ে গেলে একটা দশক যখন এককের ঘরে যাবে, তখন কি হবে? 10টা একক হয়ে যাবে না? তার মানে এখানে কি হয়ে যাবে? 10। তাহলে এখানে যে 10টা দশক ছিল, এখানে কি 10টা দশক রইলো? কারণ একটা দশক নিয়ে গেলাম। তাহলে এখানে কয়টা রইলো? কমে গেল একটা। এখন বুঝতে পারছো? এখন কত? 10 নিচে 8। এখন কি 10 থেকে 8 বিয়োগ করতে পারতাম না? 10 থেকে 8 বিয়োগ করলে এখন কত থাকে? 2। এখন আমরা লিখবো 2। এখন লক্ষ্য করে এখানে কত আছে? এখানে কত হিসাব করবো আমরা? 10 এর করে 10 না 9? 9। আর 9 থেকে 5 বিয়োগ করলে 4। এখন কত হিসাব করবো আমরা শতকের করে? 9 থেকে 4 বিয়োগ করলে 5। এখন লক্ষ্য করো, তাই হাজারের করে কত আছে? শূন্য। শূন্য কি দেওয়া লাগবে? বুঝতে পারছো? তাহলে 500 কত? 542। বুঝতে পারছো? সহজ না কঠিন? সহজ। আমরা এই ধরনের আরেকটা বিয়োগ করব। ঠিক আছে? 4003 থেকে 1009। 4003 থেকে 1009। লক্ষ্য করো, 7 শূন্য তো এখানেও আছে, এখানেও আছে। এখন কোন চেষ্টায় গেছে? ঠিক আছে? আমরা সহজেই আমরা বিয়োগ করে নেব। কি বলো? এখন লক্ষ্য করো, এখানে কি 3? উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়। 3 থেকে কি করা যাবে না? 9 বিয়োগ করা যাবে না। তাহলে কি করতে হবে? এখান থেকে নিতে হবে। এখান থেকে কি করতে হবে? নিতে হবে। এখন লক্ষ্য করো, এখানে কি আছে? দিদি ও তারই কি আছে? তারও দরকার। কি বলো? তারও দরকার। এখন সে আনবো তার কাছ থেকে, তারই কি আছে? আছে নি তার? সে দিব বলতে
সেও তো দিতে পারতো না। এখন কি করতে হবে আবার, এই এখান থেকে নিতে হবে কোন কথাটা। তাহলে এটা কি তাই একক দশক শতক হাজার, হাজারের ঘর থেকে যখন আমরা কি একটা হাজার নিয়ে যাই শতকের ঘরে, এক হাজারের ঘর থেকে যখন একটা হাজার নিয়ে যায় শতকের ঘরে, তাহলে কয়টা কয়টা শতক হয়? 10টা শতক হয়। তাহলে আমরা লিখবো কত এখানে 10 যোগ করে, বুঝতে পারছো? তাহলে কি এখানে 4 থেকে কি আর কমে যাবে না? তাহলে থাকবে কত 3। এখন লক্ষ্য করো, তাহলে এখানে এসে 10, তার জন্য তো নিতাম, তার নিতে গেলে কি এই দশকের এই যে শতকের ঘর থেকে কি একটা শতক নিয়ে যাইতে হবে না দশকের করে। তাহলে এখানে শতক কয়টা আছে? 10টা। এখন যদি আমরা একটা নিয়ে যাই তাহলে কি এখান থেকে যদি আমরা একটা এটা নিয়ে যাই তাহলে কি এটা কমবে যেত না? এটা একটা কমবে হবে কয়টা? 9টা। আর এখানে গিয়ে কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। বুঝতে পারছো? এখন লক্ষ্য করো, এখন তার কয়টা? 10টা। এখানে কয়টা? 3টা। 3 তো কোনো বিয়োগ করা যায় না, তার জন্য তো আসলে এটা। তাহলে এখান থেকে একটা দশক এককের করে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা একটা দশক এককের করে নিয়ে যাই তাহলে কি এটা কি একটা দশক এককের করে আসে কি 10টা একক হয়ে যাবে না? তাহলে এটা কত হবে যোগ? কত হবে? 10। আর এখানে কি দশক যেটা কমায় আনলাম তাহলে কি 10 কি থাকবে? তাহলে কি হয়ে যাবে? 10 টা কি আমরা কি লিখবো? কাটা করে হিসাব বুঝছো? হ্যাঁ, 3 আর 10 কত? 13। 13 থেকে 9 বিয়োগ করতে পারতাম না? হ্যাঁ পারবো। 13 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 4। আচ্ছা এখন কত? হ্যাঁ 9 থেকে কি 0 বিয়োগ করা যাবে না? তাহলে কত? 9। বুঝতে পারছো? এখন কত উপরে? 9 নিচে কত? 0। 9 থেকে 0 বিয়োগ করলে 9। আর উপরে কত? 3। এটা কত? 1 থেকে 1 বিয়োগ করলে 2। এখন বুঝতে পারছো? আচ্ছা কঠিন না সহজ? খুব কঠিন। এখন আমরা অজুতের ঘরে চলে যাই। কোথায়? অজুতের ঘরে। অজুতের ঘরে চলে যাব। আচ্ছা কথা না বলি আমরা, বুঝছো তো তোমরা? 1000 পর্যন্ত ক্লিয়ার নি? এই যে একক একক দশক শতক হাজার ওজন। এই লক্ষ্য করো, এখন কিন্তু কঠিনে চলে যাচ্ছি। এখন লক্ষ্য করো, এই এখন আমরা কোথায়? হাজার ছাড়াইয়া ওজুতে গেছি, এরপরে আমরা লক্ষ্যতে যাব, এরপরে নিজুতে যাব, এরপরে কুটিতে যাব। ঠিক আছে? আচ্ছা লক্ষ্য করো, হ্যাঁ আজকে আমরা ওজুত পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। নেক্সট টাইম লিসেন টু মি। এখন লক্ষ্য করো, 3 থেকে কি 7 বিয়োগ করা যাবে? এককের ঘরে যে 3 আছে, নিচে এককের ঘরে কি আছে? 7 আছে। 3 থেকে 7 বিয়োগ করা যাবে না। এইজন্য দশকের ঘর থেকে কি করতে হবে? একটা দশক নিয়ে আসতে হবে। কি করতে হবে? একটা দশক নিয়ে আসতে হবে। একটা দশক যখন এককের ঘরে আসবে তখন এটা এখানে এসে কি হয়ে যাবে? 10টা একক। অর্থাৎ সে আয়সা দশক এককের ঘরে আসে, সেও একক হয়ে যাবে। সেও কি হয়ে যাবে? একক হয়ে যাবে। অর্থাৎ এখানে 10 হিসেবে সে কি করবো? এককের সাথে অবস্থান করবে। 10 আর 3 কত? 13। 13 থেকে কি আমরা 7 বিয়োগ করতে পারতাম না? পারবো। লক্ষ্য করো, আবার এখান থেকে একটা দশক নিয়ে গেছিলাম, এখন থেকে যে আমরা একটা দশক নিয়ে গেছিলাম, কি একটা কমে গেল না? রইল কয়টা? 5টা। অর্থাৎ 10 আর 3 13 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 6। এখন লক্ষ্য করো, উপরে 4 নিচে 2। 4 থেকে কি 2 বিয়োগ করা যায় না? যায়। 4 থেকে 2 বিয়োগ করলে কত? 2। এখন উপরের সংখ্যা কত? 8 বড় 3 4 ছোট। এখান থেকে 8 থেকে 4 বিয়োগ করা যাবে। 8 থেকে 4 বিয়োগ করলে কত? কত? 4। ঠিক। এখন লক্ষ্য করো, এখন আমরা কি করলাম? এই মাঝে আবার এসে হাজারের ঘরে পাইলাম। এখন লক্ষ্য করো, হাজারের ঘরে 4 আছে, নিচে আছে 5।
ঠিক আছে? এখন কি 4 থেকে 5 বিয়োগ করতে পারবো? হ্যাঁ, কেমনে করবা? করা যায় না। ভালো করো। এই হাজার যেহেতু এই সমস্যাটা কোথায়? হাজারে। এজন্য আমাকে কি করতে হবে? এই অজুতের গড়টাকে আবার কি করতে হবে? একটা অজুত নিয়ে আসতে হবে। এখন আমরা দেখো এখানে লিখছিলাম না 1000 সমান 10 শতক, আর এখানে আমরা লিখবো 1 অজুত। এক অজুত সমান 10,000। 1 অজুত সমান কত? 10,000। বুঝতে পারছো? এখানে একটা অজুত যখন নিয়ে আসবো তখন এটা এসে কি হয়ে যোগ হয়ে যাবে? 10টা হাজার হিসেবে এসে যোগ হয়ে যাবে। তাহলে এখানে কয়টা হাজার ছিল? 4টা হাজার ছিল। 4টা হাজার আর 10টা হাজার মিলায় কত হইলো? 14,000। 14,000 থেকে আমরা 5,000 বিয়োগ করতে পারতাম না, অর্থাৎ 14 থেকে 5 বিয়োগ করবো। তা 5 এর পর থেকে 14 পর্যন্ত আমরা কাউন্ট করি। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক আছে? 14 কত? 9। তাহলে কত হইলো? 9। এখন লক্ষ্য করো, এই যে অজুতের ঘর থেকে যে একটা অজুত নিয়ে গেলাম হাজারে করো, তাহলে অজুত কি সব রইলো? হ্যাঁ, অজুত কি সব রইলো? না, তাহলে কি হয়ে গেল? একটা কমে গেল। অজুত একটা কমে গেল, কত হয়ে যাবো? 6 হয়ে যাবে। বুঝতে পারছো কোন কথাটা? এখন 6 থেকে আমরা 3 কি করতে পারি? বিয়োগ করতে পারি। 6 থেকে 3 যদি আমরা বিয়োগ করি কত থাকে? তার উত্তর কত হলো? 3 হাত 1 শতক হাজার অজুত, অর্থাৎ 39,000। কারণ আমরা জানি অজুত আর হাজারকে আমরা কি হাজার হিসেবে কাউন্ট করতে হবে, হিসাব করতে হবে। 39,439,400। এখন কি এই ধরনের বিয়োগ আমরা পারতাম না? এখন লক্ষ্য করো, আমরা তৃতীয় শ্রেণীতে যদি আমরা এই ধরনের বিয়োগ পারি তাহলে চতুর্থ শ্রেণীতেও পারবো, পঞ্চম শ্রেণীতেও আমাদের বিয়োগের কাজ আছে না? তাহলে আমরা সরাসরি যখন আমরা তৃতীয় শ্রেণীতে বিয়োগ দরকার, চতুর্থ শ্রেণীতে বিয়োগ দরকার, কিন্তু পঞ্চম শ্রেণীতে সরাসরি চ্যাপ্টার নাই, কিন্তু অঙ্ক করতে গিয়ে কি বিয়োগ করতে হয়, তাহলে আমাদের কি এই ধরনের বিয়োগ করতে পারতাম না। ঠিক? এখন কি কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? তাহলে আমরা আগের নিয়মটা কি আস্তে আস্তে অ্যাভয়েড করবো, আর এই নিয়মটাকে আমরা কি করবো? বুঝতে পারছো? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।